তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকে যে আমি আপনাদেরকে একটা নতুন কারিগরি ভিডিও দেখাইতেছি, যে এত সময় ভিডিওটা তো দেখলেন, এখন এই ভিডিওটাতে এইরকম করে মানে কি প্যাকিং হইতেছে তো নিশ্চয়ই কিছু দেখছেন, তা আপনার নিজের মুখে দিয়ে শুনে নিই আমি, যারা এটা করতেছে, যেহেতু একটা নতুন জিনিস। তো আমি অন ক্যামেরা থেকে দেখা দিই। তো এই যে এই তিনটা মোটামুটি দেখেন প্যাকিং হয়ে গেছে, খুব সুন্দর করে সাজাইছে, এত সময় ভিডিও দেখাইলাম যিনি করতেছে। তো এটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই যে এই এত সুন্দর করে যে ইট প্যাকিং করতেছেন, মনে হয় কোনো জায়গায় গিফট দিবেন নাকি? না, গিফটের জন্য না তো, এটা একটা হ্যাঁ। মজা করার জন্য বিষয়। কি মজা করে তাও জিনিসটা কোন জায়গায় এত সাজাইবেন, কি সুন্দর করে দিতেছেন। বস্তুটা আর কি বানানো হলো, তার মানে এই দোকানটা দেখছেন না, দোকানটার উপর দেখা নিছিল, হ্যাঁ এটাতে এই দোকানটা যেমন নতুন করে বানানো হয়েছে আর কি। তো এটা একটা র্যাকের ভিতরে, র্যাকের তলে দিয়া বস্তুটা আর কি দেখতে একটা ডিজাইন হইলো, আর বানানো হইলো আর কি আউশ করে একটা বস্তু, যে দেখি কিরকম লাগে আর কি। এটা মানে র্যাকের তলে দিবেন আর কি, পায়ের তলে। পয়ের তলা। তো এইরকম একটা নতুন কি সুন্দর, মানুষ তো কেউ ভাবতে পারবো না যে এটা মানে ইট দিয়ে বানাইছেন। অন্য মানুষে ভাবছে যে এটা কি বস্তু একটা লোড করতেছে, আমরা বললাম যে না ইট। কতজন আবার হাত দিয়ে ইতিমধ্যে লোকজন এসে মানে জিজ্ঞাসা করছে আর কি, জিজ্ঞাসা করলো যে বস্তুটা কি, হাতি নিয়ে দেয় অনেক বাড়ি, এটা কি বস্তু ই করছেন, আমরা বললাম যে ইটা। তো এটা আপনারা কোন জায়গায় প্রথম দেখছেন, বা কি কি হিসেবে এত একটা স্ট্যান্ডার্ড পদ্ধতি বাইর করলেন? ধরেন না কি মনের একটা ট্রেনিং নিয়ে, ব্র্যান্ডের একটা ই না। তো এটা মানে দেখাতে সুন্দর হয় আর জায়গাটা লেত্রা হয় না বোধহয়, এটা আর কি আপনাদেরই ভালো লাগবে আর কি, ভালো লাগবে। তো যাই হোক দর্শক, আর একটু লাস্টে অল্প আছে, এটা লাস্ট, এটা আমি দেখা দিই। প্রথমে তো ইটটা দেখেন এরকম করে, এই যে এইটা পেপারটা জানি কী কয়, এটা মানে এই পেপারটা জানি আপনারা কি মানে গিফট যে পেঁচায় দেয়, এই পেপারটা জানি কি, হ্যাঁ গিফট পেপার আর কি। এই পেপারে এরকম ইট নেয়, আর পূর্বতে ভিডিওতে দেখাইলাম। যদি ভালো লাগে আপনারা লাইক, হ্যাঁ আপনারা নিজেরা ভিডিওটা দেখে শিখতেও পারবেন। বাসা বাড়িতে যদি এরকম মানে কোনো জিনিসের আলমারি বা হয়তো উনি কিছু বলবো বাড়িতে সুকিস আছে, হ্যাঁ সুকিসের তলে কিবা একটা বস্তু দেওয়া লাগে, উষা করার লাগে, তাহলে এরকম করে দিলে মাসে পাবো যে না বস্তুটা কিবা একটা অর্ডার দিয়ে বানাইছে, সকলে সব ধরে ধরতে পারবো। এটা তো অন্য কোনো তো আর ই না, গিফট পেপার আই না, ইট যেরকম করে বিছাইছেন সাধারণ একটা ইট, হ্যাঁ এরকম করে দিয়া মানে বেলেটিভ জাঠা মেরা দেন আর কি। খাড়ের তলেও দিতে পারবেন, খাড়ের তলে দিলে একটা মস্তি লাগবে, ভালো লাগবে দেখলে। তো আরো মানে কিবা বস্তু যদি রাখা যায় তার নিচে নিচে এটা দিয়ে সুন্দর করে রাখা যাবো, মানে মোটর দেখাতে একটা সৌন্দর্য আসে আর কি। যাই হোক, এই যে আমার ধরেন আঙ্কেলি আর কি, এনার যে এত ট্যালেন্ট দেখেন কি সুন্দর করে হাসতাইছে, জিনিসটা আপনারা দেখাইলাম। আপনারা বাসা বাড়িতে যদি এরকম কোনো জিনিসের তলে বা খাটের নিচে বা হয়তো পালেঙের নিচে বা আলনা হোক, অনেক বস্তুর নিচে সোজা ইট দিয়ে তুলে ভালো দেখা যায় না, কিন্তু যদি এরকম করে সাজায় যে সুন্দর করে যে একটা পেঁচাইতেছে বর্তমানে এটা একটু দেখে নেন আপনারা। আপনারা ভিডিওটা কিন্তু দেখবেন সবাই, এই জিটটা এরকম করে বিছাইলে এই জিটটা ভালো করে দেখে নেন। এই যে কি সুন্দর করে পেঁচাইতেছে দেখেন, এই জিটটা খাড়া করে দিলে এখন আমি এদিক থেকে দেখাই দিই। এটা কিন্তু সুন্দর একটা জিনিস, হ্যাঁ এটা ভিডিওর মাধ্যমে দিলাম। এটা পলডানি দিয়া ফার্স্টে একটা ব্ল্যাক টিপ মারে নেবে, আমি নিজে এরকম আটা জাতীয় বস্তু একটা মারবেন, হয়তো ব্ল্যাক টিপ মারছেন আপনারা, ব্ল্যাক টিপ। অন্য আটা তো মারতে পারবো না, না অন্য আটা তো ধরবো না, এটা অন্য আটা ধরবে না, না প্লাস্টিক জাতীয় জিনিস যেটা। তো আমি খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড পদ্ধতি আমি নিজেও শিখলাম, তো কাজে আমার কাছে ভালো লাগছে। আমি আজকের থেকে বাসায় যদি কোনো জিনিস এরকম করে কোনো উপরে উঠাইতে হয়, ইট দিয়ে এরকম করে ব্ল্যাক টিপ দিয়ে ভালো করে এরকম স্ট্যান্ডার্ড করে দিয়ে দিব, দেখা তো সুন্দর, আর জায়গা তো নিশ্চয় পরিষ্কার থাকে এরকম করে দিলে, আর দেখাতেও সুন্দর, দেখাতে সুন্দর হয়। আর তারপরে এরকম করে পিছনের বাসটা দিবেন, এরকম করে বলবেন। ভালো করে দেখে নেন প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু একটু শিক্ষণীয় মানে বিষয়, এগুলা জিনিস গরুয়া জিনিস যেটা আলদা থাকবো এরকম করে দিয়ে এই ছোটা একটা ব্ল্যাক টিপ মারবেন। তো রাইট, তো সেই জন্য একটু দেখাতে অসুবিধা হচ্ছে, আপনারা বুঝে নেবেন, যেহেতু ভালোই দেখা যায়, পহরও আছে যেহেতু। ব্ল্যাক টিপটা দেখেন কীভাবে মারছে, ফার্স্টটা কীভাবে করে বরাবর যায়, তারপরে এই সাইডটা একটু ভালো করে দেখা দিই, এটা কীভাবে ভাঁজ করছে আপনারা দেখতে পাচ্ছেন। ফার্স্টটা ভালো করে দেখে নেন, ফার্স্টটা দিয়া তারপরে এরকম করে টান দেয়া এই যে মিলাই দিবেন, বাস দেখতে আর বাসটাও দেখা যাবে না। পারলে সাদা দিন, সাদা দিলে আরো ভালো লাগবে, এটা যেহেতু সাদা নাই, কালা মারছি আমরা,
ব্ল্যাক টিপটা আর কি। এই যে লাস্ট একবার দেখা দিল, দেখেন কেউ ভাবতে পারবে না যে এটা একটা ইট, অথচ সুন্দর একটা মানে ধরেন কেউ না দেখলে পরে আজকে যেরকম প্রথম পর্যায়ে অনেকে এসে বলছে যে এগুলো ইট না, যখন হাত দিয়ে ধরছে তখন সে খুব সুন্দর একটা ব্ল্যাক টিপটা মারা হয়েছে, এই সাইডটা নাই, এই সাইডটা না, এই সাইডটা উপরে থাকবে আর কি। তো যাই হোক, ভিডিওটা একটু আমার মতে শিক্ষণীয় আছে। ঘরোয়াভাবে এত সুন্দর একটা জিনিস আপনারা সবাই, হ্যাঁ এই যে হাতে নিয়ে দেখা দিতেছে, দেখেন কি সুন্দর লাগছে। এটা বানাইছি আমরা, এটা ইট দিয়ে বানাইছে, এটা কোন সম্পূর্ণ ইট না, দেখলে কেউ বলতে পারবে না, যখন ধরবে তখন তাও বলে দিতে হবে। তো যাই হোক, ভিডিও আজকে পর্যন্ত এই পর্যন্তই। ব্যবহার আপনারা নিজে নিজে ভাগে ভাগে করে নেবেন আর কি।